মুখে যতই হাত ধোয়া ভূমিকা রাখুক না কেন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সহযোগিতা না করলে দেশটার সরকারের যেন পেটের খাবার হজমই হয় না। ইরানে ইসরায়েলি হামলার পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়াশিংটন জানায় যে ওই হামলা যুক্তরাষ্ট্র জড়িত নয় এবং আত্মরক্ষার তাগিদে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে হামলা চালাতে ইসরায়েলের পাশে পেন্টাগনের দাঁড়ানোর প্রমাণ ঠিকই মিলেছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলা ঠিক 3 দিন আগে ইসরায়েলকে প্রায় 300টি হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে যুক্তরাষ্ট্র। যদিও তখন ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে জানায় তারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় আগ্রহী। মার্কিন দুই কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, এত বড় মাত্রার ক্ষেপণাস্ত্র সরবরাহ থেকে ধারণা করা যায় ইরানে হামলা পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল ট্রাম্প প্রশাসন। শুক্রবারের হামলার আগে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র পাঠানোর ঘটনা এতদিন প্রকাশ্যে আসেনি। হেলফায়ার হল লেজার নির্দেশিত আকাশ থেকে ভূমি পদ্ধতির নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা ফেলার জন্য এগুলো কার্যকর না হলেও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য যথেষ্ট উপযোগী। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন, হেলফায়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারে সুনির্দিষ্ট সময় ও প্রেক্ষাপট থাকে। ইসরায়েলের জন্য এবার তা ছিল যথোপযুক্ত। মিডল ইস্ট আই জানায়, ট্রাম্প প্রশাসন মাসের পর মাস ধরেই ইসরায়েলের এই হামলার পরিকল্পনার বিষয়ে জানত। গত এপ্রিল ও মে মাসে সিআইএকে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোতে একতরফা হামলার পরিকল্পনা সম্পর্কে জানানো হয়। ইসরায়েলের টার্গেট সিস্টেমস অ্যানালাইসিস এবং সাইবার আক্রমণ ও সুনির্দিষ্ট হামলার কৌশল সংবলিত যুদ্ধ পরিকল্পনা ট্রাম্প প্রশাসনকে মুগ্ধ করেছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্পের অবস্থান দেখে বিশ্লেষকদের একাংশ এবং সম্ভবত ইরানও ধরে নেয়, নেতানিয়াহুর প্রকাশ্য চাপ থাকা সত্ত্বেও ট্রাম্প ইরানে হামলার সায় দিতে রাজি হবেন না। যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যম এক্সিওস শুক্রবার এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলি দুই কর্মকর্তার দাবি অনুযায়ী বাইরে থেকে ইরানে হামলায় বিরোধিতা করলেও তা ঠেকানোর কোনো পদক্ষেপ নেয়নি ট্রাম্প প্রশাসন। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ট্রাম্প প্রশাসনের সময়সীমাটি নির্ধারিত হয়েছিল 2025 সালের মার্চে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু হয় 12 এপ্রিল, অর্থাৎ হামলা চালানো হয় ঠিক 61তম দিনের মাথায়। আলোচনায় সবচেয়ে বড় অচলাবস্থা সৃষ্টি হয় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে। যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি এটি বন্ধ করুক, কিন্তু তেহরান জানিয়ে দেয় স্বল্প মাত্রায় সমৃদ্ধকরণের অধিকার তাদের জন্য অপরিহার্য। এই আলোচনার পুরো সময় জুড়ে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখে যুক্তরাষ্ট্র। মিডল ইস্ট আইকে মার্কিন দুই কর্মকর্তা জানান, এসব অস্ত্র হস্তান্তরের বিষয়টি আলাদাভাবে প্রকাশ করা হয়নি, কারণ তা চলতি বছর ফেব্রুয়ারিতে কংগ্রেস অনুমোদিত $704 কোটি একটি অস্ত্র চুক্তির অংশ ছিল। এই চুক্তির আওতায় বোমা, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের অনুমোদন আগেই দেয়া হয়।